জনতা নির্বাচনের খবর। দর্শক, কুষ্টিয়া সদর থেকে জনতা নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। দর্শক, আনন্দ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতা নির্বাচনে আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ জয়নাল আবেদিন। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার জগতী ফুলবাড়ি এলাকায়। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে আমার পাশে বয়স্ক কিছু মানুষ রয়েছেন যারা খেটে খাওয়া মানুষ, গ্রামের যে মানুষরা যারা কৃষিকাজ করে থাকে বা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে, এরকম কিছু মানুষ আমার সাথে রয়েছেন। আজকে জানবো তাদের বক্তব্য। আসছে 7ই জানুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনকে ঘিরে আমরা শুনবো তাদের মূল্যবান মতামত। তো শুরুতে আমরা আমাদের পাশে, ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বয়স্ক একজন রয়েছেন, তার কাছ থেকে আমরা জানতে চাইব। তো আসছে যে 7ই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনকে ঘিরে আপনার প্রত্যাশা কতটুকু? প্রত্যাশা ভালো। শেখ হাসিনার লোক ভালো, শেখ হাসিনা দেশে কাজ করে ভালো, একদম পিওর কাজ। তবে সঙ্গের লোক আছে কিছু খারাপ। এই আসছে 7ই জানুয়ারিকে নিয়ে আমরা অনেক সময় দেখেছি যে ভোট কেন্দ্রে অনেক সমস্যার সৃষ্টি হয়। তো সেই জায়গা থেকে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সংসদ নির্বাচনটা এরকম হবে ভাই, যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। এখানে কোনো মানে শক্তিশালী নিজের বেশি শক্তি দিয়ে ভোট ছিনিয়ে নেব এরকম কল্পনা যেন না হয়, এটাই আমাদের প্রত্যাশা। আপনার অনুভূতিটা কি 7ই জানুয়ারির নির্বাচনকে নিয়ে? এখন নির্বাচন ধরেন আপনারা আমাদের এখানে দেখা যায় যে সেন্টারে মানে বাংলাদেশটাই মনে করেন সবাই এখন ভোটে সবাই দাঁড়িয়েছে, যেন আমাদের ভোটটা সে সুষ্ঠুভাবে আমাদের ক্রস হয়, হলে আমাদের এটা মানে পক্ষে আমাদের ভালো। বর্তমান নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি? বর্তমান নির্বাচন নিয়ে আমার ভাবনা যে দেশের কাজ, আমার এই কুষ্টিয়া জেলার কাজ যে ভালো করবে সে ভোটে জয়যুক্ত হোক। যেমন হানিফ ভাই আমার কুষ্টিয়ার জন্য বহুত কিছু করছে, যেরকম মেডিকেল, আপনার হচ্ছে হরিপুর ব্রিজ, বাইপাস সড়ক, মানে সে উন্নত মানের কাজ করেছে। আমার কথা, তাকেই আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো এই বলে আমি কথা। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা শুনছিলেন আজকে ওনারা এখানে যারা রয়েছেন তারা বলছেন যে যেই সরকারি আসুক বা যেই গভর্নমেন্টই বা নির্বাচন যেন সুস্থ হয়, তাদের একটাই দাবি, একটাই চাওয়া, দেশের উন্নয়নের স্বার্থে। এমন কিছু মানুষ তারা চাচ্ছেন বা বর্তমানে যারা রয়েছেন তারা অতীতের ন্যায় বর্তমানে যে চলমান প্রক্রিয়াধীন রয়েছেন, চলমান যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছেন তারাই যেন আছে। তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা যেন নিজের ভোটটি কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোটটি দিতে পারে, সেই প্রত্যাশা তারা করছেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন।